হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রমজান স্পেশাল একটি রেসিপি দেখাবো। সামনে আর 4-5 দিনের মধ্যে আমাদের রমজান চলে আসছে। রমজানে অবশ্যই আমাদের সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এজন্য আজকে আমি একটা রেসিপি রেডি করেছি। সারাদিন রোজা রাখার পরে এই খাবারগুলো খেলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো আর একটা নতুনত্বও পাওয়া যায়। আমি এর জন্য একটা খিরুই নিয়েছি। খিরুইটা এভাবে আসলে ঘষে ঘষে দিলে যে তিতাটা থাকে তিতাটা চলে যায়, সেজন্য আমি ঘষছি। প্রথমে এভাবে কেটে নিচ্ছি। এবার আমি একটা টমেটো নিয়েছি। তিনটা মরিচ নিয়ে নিচ্ছি। এই ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এখানে 3টা কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা আসলে ভীষণ মুখরোচক একটা খাবার। এটা শুধু রোজার জন্যই না, যে কোনো সময় নাস্তা হিসেবে দারুণ মজা লাগে। এখানে আমি কাঁচামরিচই আজকে পুরোটা ব্যবহার করব, কারণ সারাদিন রোজা রাখার পরে শুকনো মরিচটা দেব না, তবে অন্য সময় হলে শুকনো মরিচও দিতাম আমি কিছুটা। এবার আমি একটু ধনিয়া পাতা নিচ্ছি। ধনিয়া পাতাটা ডাল সহ সুন্দর করে কুচি করে নিচ্ছি। আর কিছুটা পুদিনা পাতা নিয়েছি। পুদিনার ডাল ব্যবহার করব না, পুদিনা পাতাটাকে ব্যবহার করছি। গন্ধটাই সতেজ লাগে। সারাদিন রোজা রাখার পরে এটা দিয়ে কোনো কিছু তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। আর যে ডালটা থাকছে, এটা যদি আপনাদের ছোট্ট টবে এই ডালটা জাস্ট মাটির মধ্যে পুঁতে দিলেই কিছুদিন পরে এখান থেকে পাতা গজাবে। আমার বাসায় সারা বছরই এভাবে পুদিনাটা থাকে। আমি এই যে পুদিনা নিলাম, ফ্রেশ পুদিনা পাতা। এবার এটাকে কুচি করে নেব। আমি সবসময় ইফতার আইটেমগুলোতে পুদিনা পাতা ব্যবহার করার চেষ্টা করি। পুদিনা পাতাটা এত ভিটামিন সমৃদ্ধ। আচ্ছা, ধনিয়া নিলাম, পুদিনা নিলাম। এবার আমি একটু লেবুও নিচ্ছি। লেবুটাকে এভাবে কাটলে পুরোপুরি রসটা পাওয়া যায়। এবার মেইন ইনগ্রিডিয়েন্টস, আলুটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। সেজন্য এরকম আমি 4টা আলু নিয়ে সেটাকে ভালো করে একদম প্রপারলি সেদ্ধ করেছি, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলু 4টা কেটে নিচ্ছি। আলুকে আমি এভাবে কেটে নিচ্ছি। আলু একটা শর্করা, এটা রোজা রাখার পরে যেমন আলু এবং ডিম দুটোই ইউজ করেছি, এবং এখানে ওরকম তেল ব্যবহার করছি না, তাই পেট ভরে যায়, প্লাস স্বাস্থ্যকর। এই যে দেখুন, এভাবে কিউব কিউব করে অনেকটা কেটেছি। কাটার উপরে খাবারের স্বাদ অনেকটাই নির্ভর করে। এবার আমি এটার জন্য একটা ডিম ইউজ করছি। আপনার চাইলে ডিম আরো 2-3টা ইউজ করতে পারেন। এখানে শর্করা, এটা প্রোটিন। আমাদের কিন্তু মোটামুটি সারাদিন রোজা রাখার পরে বেশ একটা স্বাস্থ্যকর খাবার তৈরি হয়ে যায়। আবার এরকম যদি মুখরোচক হয়। আমি একটা পাকা তেঁতুলকে এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এবার আমি হাত দিয়ে গুলে নিচ্ছি, নিয়ে একটু ছেঁকে নিব। একটু এটাকে বলে তেঁতুলের কাঠ বা মাড়, আপনারা আরো ঘন করতে পারেন। এবার একটা ছাঁকনি নিয়ে আমি তেঁতুলটাকে ছেঁকে নিচ্ছি। এটা সম্পূর্ণটা ব্যবহার করব না, যতটুকু লাগবে ততটুকু। এই তো আমার তেঁতুলের কাঠ হয়ে গেল। এখন আমি একটা গামলাতে এটা মিক্স করব সবকিছু নিয়ে। আমি এখানে শুকনো মরিচ রোজার জন্য ইউজ করছি না, জন্য কাঁচামরিচ যেটা কেটে রেখেছিলাম সেটাকে দিলাম, একটু মথে নিচ্ছি। এবার যতটুকু পরিমাণ আপনি শসা, টমেটো আর আলু, ডিমের মধ্যে যতটুকু লবণ লাগবে ততটুকু দিবেন। আমি 1 চা চামচের মতো দিলাম আপাততর জন্য। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি। কাঁচা জিরাকে একটুখানি তেলে নিয়ে সেটাকে আমি গুঁড়া করে নিয়েছি। 1 টেবিল চামচ দিলাম। আর 1 টেবিল চামচ চাট মশলা দিচ্ছি। চাট মশলাটা নিজেরই ঘরে তৈরি করা, এটা আমি আরেকদিন রেসিপি দিয়ে দিব চাট মশলাটা কিভাবে তৈরি করতে হয়। এটাও আমি 1 টেবিল চামচ দিলাম। এটা আসলে জিরা, মৌরি, 5 ফোড়ন, শুকনা মরিচ, বিভিন্ন আইটেম একসাথে করে তারপরে লবঙ্গ, বিভিন্ন আইটেম একটু ভেজে নিয়ে এটা গুঁড়া করতে হবে। এগুলো দিয়েছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি, পরে লাগলে আরো দিব। 2 টেবিল চামচের মতো।
আর অল্প একটু চিনি দিচ্ছি। এখানে চিনিটা দিলে টেস্টটা একটু সব ধরনের টক ঝাল মিষ্টি সেটার জন্য কম্বিনেশনটা খুব ভালো হয়। আমি আপাতত 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। এটাকে আমি মিক্স করছি, লাগলে আরো পরবর্তীতে নেব। এবার একে একে আমি সব আইটেম গুলো অর্থাৎ শসা, টমেটো এগুলো দিয়ে দিব, পেঁয়াজ দিব, ধনিয়া পুদিনা দিব, আর সে আলু কিউব করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লেবুর রসও দিব। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার আমি মাখিয়ে নেব। আলু আমাদের ছোট বড় প্রত্যেকেরই ভালো লাগে। আলুর এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আলুর সাথে ডিম যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও মজা। আজ আমি আলু আর ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। পরবর্তীতে মাংস দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। হালকা হাতে মাখিয়ে নিচ্ছি আমি। আমি একটু দেখবো লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা, নাহলে আর একটু লবণ দিব। একেবারেই পারফেক্ট হয়েছে, ভীষণ টেস্টি। ইফতারের আগ মুহূর্তে জাস্ট এটা এরকম এত সহজে এরকম একটা আইটেম তৈরি করে প্লেটে দিন, বড় ছোট সবাই খাবে। আমি এর সাথে এটা তো তৈরি হলো, এর সাথে জাস্ট আগ মুহূর্তে আমি কিভাবে সার্ভ করব সেটাই দেখাচ্ছি। প্রতিদিনই আমি এরকম নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপি নিয়ে ইনশাল্লাহ হাজির হব। রোজার প্রতিটা দিন রেসিপি তৈরি করব। আপনারা প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। একজনের জন্য এটাই যথেষ্ট, এতটুকু পরিমাণ। এটা খেলে পেটটা অনেকটাই ভরে যায়। এত খাবারের ভিড়ে এই ধরনের একটা স্বাস্থ্যকর খাবার অবশ্যই আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা ট্রাই করুন। এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, শুধু মশলার ফ্লেভার, তাতেই এত মজা। আপনারা একবার ট্রাই করুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।